जो है मांगा तो दे ये हाँ। पाखी आशा करे बादली बासा आशा बाधन भालो दिली ना ताई ना बाबा आशार बासा बाधे सबाई बास कयजन करते पारे जीवने एमन समय कालबैशाखी झड़ आसे सुखेर बासा भेंगे निये चले जाए ताई महाजन बोलछे उहुरे गेल कालबैशाखीते আর তো ফাগুন এলো না आशा करे बादली बासा आशा करे बादली बासा बाधन भालो दिली ना उड़े गेल बैशाखीते আর তো ফাগুন এলো না উড়ে গেল বৈশাখীতে আর তো ফাগুন এলো না ফাগুন এলো না উড়ে গেল বৈশাখীতে আর তো ফাগুন এলো না হৃদয় জুড়ে
আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আমার মা, সবাই তো আমার, কিন্তু আমি কার? চোখ দুটো বন্ধ করে দেখুন, আমার দুনিয়ায় কেউ নাই, শুধু অন্ধকার। তাই বুকের ভেতর যত ছবি আঁকা থাক না কেন মাগো, যেদিন পরপারে যাব শুধু দুটো নাম সঙ্গে যাবে, কি বলো? হরি হরি বল, এ বিনে আর কিচ্ছু না। তাই মহাজন বলছে, বুকের মাঝে আছে রে তোর কত ছবি আঁকা, হৃদয় জুড়ে আছে শুধু রাধা কৃষ্ণ লেখা, পাখি হরি নাম লেখা। বুকের মাঝে আছে রে তোর কত ছবি আঁকা, হৃদয় জুড়ে আছে শুধু হরি নাম লেখা, পাখি কৃষ্ণ নাম লেখা। আমি আশার বাসা বাঁধতে গিয়ে, আমি আশার বাসা বাঁধতে গিয়ে পেলাম শুধুই যন্ত্রণা। উড়ে গেল বৈশাখীতে, আর তো ফাগুন এলো না। উড়ে গেল বৈশাখীতে, আর তো ফাগুন এলো না। পাখি আশা করে বাঁধলি বাসা, আশা করে বাঁধলি বাসা, বাঁধন ভালো দিলি না। উড়ে গেল বৈশাখীতে, আর তো ফাগুন এলো না। উড়ে গেল বৈশাখীতে, আর তো ফাগুন এলো না। উড়ে গেল বৈশাখীতে, আর তো ফাগুন এলো না। উড়ে গেল কাল বৈশাখীতে, আর তো ফাগুন এলো না। বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়িও বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমাদের বাড়ি কই গো মা? বলো বলো তোমাদের বাড়ি কই? সত্যি তো মা, আমাদের নারীদের বাড়ি আছে। বিয়ের আগে বাবার বাড়ি, তারপরে যাই স্বামীর বাড়ি, যদি ভাগ্য ভালো হয় তাহলে গোবিন্দের বাড়ি, না হলে জমের বাড়ি। সব শেষ নিতাই গৌর হরি বল। নারী জীবনটাই পরের লাগি। তাই শুনুন আমার ইউটিউবের আরেকটি জনপ্রিয় বিখ্যাত গান। কি বলছে মহাজন? সকলে মায়েরা তালে তালে হাতে তালি হবে, সবাই মিলে সকলে সকলে। আমি প্রত্যেকের উদ্দেশ্যেই বলি, প্রত্যেকজন বাবা, সে অটো চালাক, রিক্সা চালাক, ভ্যান চালাক, কাঠ কাটুক, রাজমিস্ত্রি কাজ করুক, কন্যা নিজের কাছে রাজকন্যার মতো তো বাবা। আমার বাবাও জোগাড়ে কাজ করত, কিন্তু কোনো কিছু বর্তমানে এখন আর করতে পারে না, খুব শরীর খারাপ, অসুস্থ, বিছানা শয্যায় আমার বাবা। কিন্তু যদি বলতাম বাবা আমার এই জিনিসটা খেতে ইচ্ছে করছে, লোকের কাছ থেকে টাকা ধার করে এনেও দিত। কেন? আমার মেয়ে খেতে চেয়েছে। প্রত্যেকটা বাবা তার মেয়ের জন্য যথাসাধ্য চেষ্টা করে। কিন্তু দেখুন আমাদের এমন অভাগ্য কপাল, দুর্ভাগ্য কপাল, বাবা মার কাছে আমরা বেশি দিন থাকতে পারি না। 16 বছর 17 বছর হলেই
একজন অজানা অচেনা মানুষের হাতে বাবা আমাদেরকে সঁপে দেয়, তাই তো? এমনকি নিজের গোত্রটা, নিজের পদবিটা আমরা সঙ্গে করে আনতে পারি না। কয়েকটা চাল নিয়ে কি বলি যে বাবা গো, সারা জনম তোমার যা খেয়েছি, আজ তোমার ঋণ আমি শোধ করে দিয়ে গেলাম। তাই কি না? তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? মানুষ হয়ে নিজের বাসা বুঝলি না ভবে, মহাকালের পালকি যেন আসে যে কবে। মাগো আস্তে দেখুন শিল্পী জীবনে কি পাওয়া যায়। আমার মাকে ছেড়ে আমি এসেছি বললাম আপনাদের কাছে, আপনারা সবাই আমাকে অনেক অর্ঘ্য আশীর্বাদ করেছেন, দেখতে পেয়েছেন সবাই। আমার মা আমাকে রূপোর আংটি, মুক্তোর আংটি আমাকে মাতৃ আশীর্বাদ করেছেন। তাই মায়ের এই আশীর্বাদ আমি মাথায় তুলে নিলাম। জনম জনম আমার হাতে তোলা থাকবে মায়ের আশীর্বাদ স্বরূপ। ওরে বাবারে, আমার এখানে আরেকটা মাও বলছে আমার মেয়ের নামও রাখি, তোর নামও রাখি। রাখি আমার মার নাম রাখাটা সার্থক হয়েছে, তাই না? আশীর্বাদ খুব 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 পছন্দ হয়েছে, মায়ের আশীর্বাদ আমি মাথায় তুলে নিলাম। তাই সকলকে বলি, আপনারা আশীর্বাদ করবেন। সোনার উপো, কাঁসা পিতল, হিরে মানিক মুক্ত আমি চাই না, চাই ভক্তের চরণ ধুলি। আজ কিন্তু আমি আপনাদের কাছে এসেছি গান শিখে নয়, গানকে ভালোবেসে। তাই আপনারা কৃপা করবেন। আবারও বলি, আমি তো মঞ্চে নেমে সকলের কাছে যেতে পারিনি, তাই সকলের চরণে এখান থেকে প্রণাম রাখছি। সবাই আমার প্রণাম গ্রহণ করবেন। তাই মহাজন, আমার এই গানে প্রত্যেক জায়গায় মায়েরা আনন্দ করে, আমার এই ভাই যা আনন্দ করছে, অসংখ্য ধন্যবাদ শোনা তোমাকে। এই গানটা আমার অনেক ভক্ত ভালোবাসে, কিন্তু আমার একটা ছোট্ট একদম ইয়াং বাচ্চা ছেলে, এই সব গান ওদের কিন্তু পছন্দের নয়। থ্যাংক ইউ সোনা এই গানটাকে ভালোবাসার জন্য। তাই মহাজন বলছে, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? করবে, তাই না মা? আজ আমার ভেতরে আমার এই পাখিটা আছে বলে আমাকে সবাই ভালোবাসছে। কত জায়গায় যাই, কত শ্রোতা আমার মায়েরা, বন্ধুরা, ভাইরা আমাকে একটু দেখার জন্য বসে থাকে। কত মানুষ একটা ছবি তোলার জন্য বসে থাকে। কেন? রাখি দাসী আছে তাই। কোন রাখি দাসী? যাকে চিনি না, জানি না, আমার সাথে সে কথা বলে না, কখন যায় আসে আমি দেখি না। তাই সেই পাখিকে বলছি, যাস না কে আমাকে ছেড়ে পাখি, কারণ তুই চলে গেলে এইটা একটা বডি হয়ে যাবে। এই বডিটাকে ছুলে মানুষের স্নান করতে হবে, তখন আর কেউ আমায় আলিঙ্গন করবে না, কেউ আমায় আর ভালোবাসবে না। তাই আমার খাঁচার পাখিকে বলছি, শুকনা কাতার দড়ি। তাই বলছে, আমরা এখন মানুষ কত উন্নত, তাই না বাবা? কত নামি দামি খাট পালঙ্কে আমরা ঘুমাই। আগে আমাদের বিছানা ছিল কোথায়? মাটিতে। তারপরে মাটির উপর খড় পেতে বিছানা করতাম। মায়ের দুখানা কাপড় দিয়ে খাট বানাতাম। মনে হতো আমি কত বড় লোক, আজকে আমি খাটে ঘুমাবো। জেনারেটর জানেন তো মা? জেনারেটর আগে তো এরকম ইলেকট্রিসিটি ছিল না, কারেন্ট ছিল না। 10 টাকা করে কারেন্ট দিয়ে একটা করে ঘরে বাল্ব জ্বালানোর সুযোগ পেতাম, 6টা থেকে রাত 10টা পর্যন্ত। ততক্ষণ মনে হতো আমি খুব বড় লোক। কিন্তু ভেবে দেখুন এখন কত উন্নত আমরা। লোহার খাট, বক্স খাট, ইংলিশ খাট, কত দামি দামি খাটে ঘুমাই।
কিন্তু খাঁচা ছেড়ে যখন পাখিটা উড়ে চলে যাবে মাগো, কোনো খাট পালঙ্ক দেবে না। সে তুমি যত বড় রাজা জমিদার হও না কেন, 3.5 হাত কাঁচা বাঁশের খাটে তোমাকে বলো হরি বল বলতে বলতে নিয়ে যাবে। আজ কত সাজে আমার এই দেহটাকে সাজিয়েছি, সেদিন নারকলের দড়ি দিয়ে বডিটাকে বাঁধবে, আর পাশে আমার বন্ধু বান্ধব স্বজন বলবে বডিটাকে ভালো করে বাঁধিস, এই বডি যেন নড়ে না যায়। তখন আমি আর কারোর দিদি, কারোর মা, কারণ আপনজন থাকবো না। তাই মহাজন বলছে কাঁচা বাঁশের খাট পালন করে। আরে আমার পায়ে কেউ হাত দিও না মাগো, তোমরা আমার গুরুজন, আমি তোমাদের চরণের দাসী হয়ে থাকতে চাই। তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি জনম জনম জনমে ভক্তের চরণধুলি মাথায় করে নিয়ে আমার গোবিন্দের কাছে যেতে পারি। ভাই বন্ধু আপন স্বজন সবাই ভুলেও গেলেও মা গর্ভধারিণী কোনোদিনও ভুলতে পারে না। পারে মা? এখানে যদি কোনো মা সন্তান হারা, সে বুঝবেন এই ব্যথা। যেমন আমার মা জননী তার ছোট সন্তানকে হারিয়ে আজ মা আমার পাগলিনী। তাই আমার মা, আমি যখন গানে আসি আমায় বলে রাখি, যেখানে যাবি সকল মায়ের মাঝে তুই আমায় খুঁজে পাবি। তাই গৌর মাগো, পাই আমার কেউ হাত দিও না, প্রণাম করো না জননী, তোমরা আমার। তাই তো মা, এই পৃথিবীতে যার এই কাগজ আছে তার দেখবেন ভবে বন্ধু আছে। যার মানিব্যাগ মোটা থাকে তারে কয় দাদা আসেন চা খাবেন না কোল্ড ড্রিঙ্কস, আপনারে ভালো করে এসি ঘরে বসাই। আর কোনো গরিব মানুষ যদি হেঁটে যায় কয় এই বেটা সর, তোর গা দিয়ে গন্ধ আসে। তাহলে দুনিয়ায় বড় কে? এই কাগজ, এই টাকা। এই টাকার জন্য ভাই ভাই বিচ্ছেদ হচ্ছে। 1 মাস ধরে মাটি খুঁড়ে খুঁড়ে ভাইকে পুঁতে রেখেছে সম্পত্তির, যাতে ভাগ না করতে হয়। ওই সম্পত্তি আমি একা পাবো। হৃদয় ভাঙলে, এই ঘর ভাঙলে জোড়া যায়, বাসন ভাঙলে জোড়া যায় বাবা, তাই না? এই অন্তর ভাঙলে নয়। মাগো আমার পায়ে হাত দিও না। তাই যদি গানের ছলে কাউকে কোনো বেদনা দুঃখ দিয়ে থাকি, আপন সন্তান বলে আমায় মার্জনা করবেন। তাই মহাজন বলছে কুমার ভুলিস না কেউ তোরা জীবন রে জীবন, রাখি দাসী মোরে গেলে ভুলিস না কেউ তোরা জীবন রে। সবাই মিলে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। আরে ও জীবন, আরে ও জীবন ছাড়িয়া না যাও মোরে, তুই জীবন ছাড়িয়া গেলে কে আমারে আদর করবে রে জীবন, তুই জীবন ছাড়িয়া গেলে তুই আমারে আদর করবে রে। তুই জীবন ছাড়িয়া গেলে দেহ ঝইরা পড়ে জীবন রে জীবন, তুই জীবন ছাড়িয়া গেলে মানুষে বলবে মরা। আমার পোষা পাখি উড়ে যাবে সজনী, একদিন ভাবি নাই, আমি ভাবি নাই মনে, আরে সে কি আমার ভুলিবে জীবনে, একদিন ভাবি নাই মনে, একদিন ভাবি নাই মনে।
খেলতো পাখি সোনালি খাঁচা। আমার চ্যানেলের ভিডিও গান যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বন্ধুরা।